দেখো বলছে প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদা আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় ঠিক আছে কাজটি শেষ করতে পারবে হিসাব করি। এটা হচ্ছে অষ্টম শ্রেণী, কষে দেখি 17.2। ঠিক আছে, এক দাগের অঙ্ক। তাহলে এক দাগের অঙ্ক দেখো, এক দাগে কি বলেছে, বলেছে যে প্রিয়া প্রিয়া 1 ঘন্টায় কাজ করে। প্রিয়া 1 ঘন্টায় কাজ করে সমান সমান 1/10। কত ছিল? 10 ছিল। 10 1/10 অংশ। ঠিক আছে, দুই রেখেছে দেবু 1 ঘন্টায় কাজ করে 1/12 অংশ। দুই অতএব 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 2 জনে মিলে কাজ করে 1/10 যোগ 1/12। এই 10 আর 12 যদি লসাগু করি এরকম, ঠিক আছে, 2 বাদলাম 5 6, তাহলে হচ্ছে এখানে তোমার 60। 6 10 কে 60 প্লাস 5 বরং 60 সমান 11/60 অংশ। ঠিক আছে, অতএব অতএব সম্পূর্ণ কাজটি তারা একত্রে করে। কাজটি তারা অতএব সম্পূর্ণ কাজটি তারা একত্রে করে 1 গুণ 60/60 কত 11 সমান সমান 60/11। একে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 5 11 55, থাকলো তোমার 11 5, তাহলে 5 পূর্ণ 5-এর 11 ঘন্টা। অতএব অতএব 5 পূর্ণ 5-এর 11 ঘন্টা লাগবে। ঠিক আছে, আর 2 দাগে করবো। এটা ছিল 1 দাগ। 2 দাগ কি বলেছে? বলছে আমি, আমার দাদা ও আমার দিদি 3 জনে মিলে বাড়ির জানলাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে কাজটি যথাক্রমে 12 দিন, 4 দিন এবং 6 দিনে করতে পারি। আমরা 3 জন যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো হিসাব করে লিখি। তাহলে হিসাব করে লিখতে হবে যে আমরা কত দিনে কাজটি শেষ করতে পারবো। তাহলে আমি, আমার দাদা এবং আমার দিদি, তাহলে আমি 12 দিনে, অর্থাৎ আমি করি 12 দিনে, অর্থাৎ ঠিক আছে 1/12 অংশ। তাহলে আমি আর ছেলেকে আমি দিদি, তাহলে দিদি করে কত দিনে? 4 দিনে, অর্থাৎ 1/4 অংশ। দাদা করে কত দিনে? 6 দিনে, অর্থাৎ 1/6 অংশ। অতএব আমরা 3 জন মিলে একদিনে কাজ করি। আমরা 3 জন মিলে
দিনে কাজ করি সমান সমান, তাহলে কত আছে 1/12 প্লাস 1/6 প্লাস 1/4। ঠিক আছে, এদের যদি লসাগু করি 12, 6, 4, এদের লসাগু হচ্ছে 12ই হয়। 12কে 12, 6, 2 আর 3, 4, 12, অর্থাৎ তোমার কত আছে 5, 12, 5, 6, 6/12 কাটাকাটি করলাম, তাহলে 1/6 2 2 এত অংশ। ঠিক আছে, অতএব লেখো সম্পূর্ণ কাজটি করতে আমাদের, তাহলে সম্পূর্ণ কাজটি করতে আমাদের 1 গুণ 2/1, 1 কাটা 2 দিন সময় লাগবে। অতএব 2 দিন সময় লাগবে। আমরা করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর কোষে দেখি সমান সমান 17.2 কোষে অষ্টম শ্রেণীর। এবার আমি 2 দাগ দেখবো, 3 দাগ দেখবো। বলছে কোনো একটি কাজ অরণি ও আনোয়ার, ঠিক আছে, আলাদাভাবে যথাক্রমে 20 ও 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন, একসঙ্গে কাজ শুরু করার 10 দিন, 10 দিন পর দুজনেই চলে গেল। সুকেশ এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুকেশ পুরো কাজটি একা করত, তবে কত দিনে কাজটি শেষ করতে পারত হিসাব করে লিখি। বলছে কোনো একটি কাজ যথাক্রমে ঠিক আছে অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 ও 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুকেশ এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুকেশ পুরো কাজটি করতো তাহলে তার কতদিন সময় লাগতো, এই হচ্ছে আমাদের অঙ্কে বলেছে। ঠিক আছে, এবার দেখো 3 দাগে বলেছে যে একদিনে কাজটি করে, তাহলে অবনী এক দিনে কাজটি করেন 1/20 অংশ। ঠিক আছে, অবনী করে একদিনে 1/20 অংশ। এবার তারপরে আছে আনোয়ার, আনোয়ার একদিনে কাজটি করে 1/25 অংশ। ঠিক আছে, তাহলে অতএব দুজনে মিলে এক দিনে করে 1/20 যোগ 1/25। ঠিক আছে, সমান সমান এই 25 আর 20 লসাগু 100, তাহলে 5 × 100, 4 × 25 100 সমান সমান 9/100 এত অংশ। ঠিক আছে, অর্থাৎ তারা দুজনে 10 দিন করে চলে যায়। অতএব তারা
তারা 2 জনে 10 দিন করে চলে যায়, ঠিক আছে। তাহলে 10 দিনে করে সমান সমান 10 দিনে কতটুকু করছে এটা বের করতে হবে। তাহলে 10 গুণ 9/100 সমান সমান কাটাকাটি করলাম, 10 10 কে 100 অর্থাৎ 9/10। অর্থাৎ এতটুক বাকি থাকে, কাজ করে কাজটি অবশিষ্ট অংশ। তাহলে যা করছে ওরা এতটুকু করেছে, তাহলে কাজটির অবশিষ্ট অংশ সমান সমান 1 বিয়োগ 9/10 সমান সমান 10 হচ্ছে লসাগু 10 9, তাহলে সমান সমান 1/10 অংশ, ঠিক আছে। 1/10 অংশ এখনো বাকি আছে, এটা হচ্ছে তোমার সুকেশ করে। অর্থাৎ সুকেশ করে সুখেন করে 1/10 অংশ 3 দিনে। তাহলে সুকেশ 1/10 অংশ কাজ করে 3 দিনে। তাহলে সুকেশ 1 অংশ কাজ করে, অতএব সুখেন 1 অংশ কাজ করেন 3 গুণ 100/10/1। তাহলে কারাগার 3 10 কে 30 দিনে, এখান থেকে 1 না 30 দিনে। সুতরাং সুকেশ করে 30 দিনে, ঠিক আছে। 30 দিনে করে। এটা আসছে তোমার, দেখো 4 দাগ। 4 দাগে বলছে পৌরসভায় একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। একটি বলছে নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টা ট্যাঙ্কটি খালি করা যায়। 2টি নলের একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি। বলেছে পৌরসভায় একটি জলের ট্যাঙ্কে থেকে জল নেওয়ার 2টি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। 2টি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে দেখি। এটা হচ্ছে তোমার 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক এবার দেখবো আমরা। তাহলে দেখো 4 দাগ। 4 দাগে তাহলে আমাকে জল ট্যাঙ্ক খালি করতে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথম নল দিয়ে জল ট্যাঙ্কটি আলাদা করতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে প্রথম নলে আমি লিখব প্রথম নল খালি করতে 4 ঘন্টা সময় 4 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। প্রথম নল তাহলে কি দাঁড়ালো, প্রথম নলটি খালি করতে 4 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে। তাহলে প্রথম নলে খালি করতে কত সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে। এবং তাহলে দ্বিতীয় নল খালি করতে সময় লাগে 4 ঘন্টা সময় লাগে দ্বিতীয় নলেও। অর্থাৎ 2 নলের প্রত্যেকটি, তাহলে 2 নলের অতএব 2 নলের প্রত্যেকটি 1 ঘন্টায় 1/4 অংশ খালি করে, 1/4 অংশ খালি করতে পারে। অতএব 2টি নল
একসঙ্গে 1 ঘন্টায় খালি করে। তাহলে দুটি নল একসঙ্গে খালি করেন সমান খালি করেন 1/4 প্লাস 1/4। তাহলে কত আসছে? 4 4 16। ঠিক আছে, তাহলে 4 আর 4 এর লসাগু 4 হবে। ঠিক আছে, 1 প্লাস 1 সমান 2/4। কাটাকাটি করলেই 1/2 অংশ 1/2 অংশ। এবার বলছে তাহলে দুটি নল একত্রে খুলে রাখলে ট্যাঙ্কটি খালি হতে সময় লাগবে। তাহলে অতএব দুটি নল একত্রে খুলে রাখলে খুলে রাখলে খালি হবে 1 গুণ 2/1 সমান কাটা 2 ঘন্টায়। তাহলে কত আসছে? 2 ঘন্টা উত্তর।